9ই আগস্ট আরজিকরের যে মহিলা ডাক্তারের নৃশংসভাবে হত্যা এবং খুন করা হয় তারই প্রতিবাদে রাস্তায় নামলেন সাগর দত্ত হসপিটালের জুনিয়র ডাক্তাররা। তারা দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন। এতদিন হয়ে গেল, আসল দোষীরা কবে শাস্তি পাবে সেই নিয়ে পথে নামলেন এবং মানববন্ধন গড়লেন সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। এরকম আছে স্যার। আজকে জুনিয়র ডাক্তারদের ডাকে নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে, সেই মিছিল সম্বন্ধে কি বলবেন আজকে? কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হসপিটালের যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন তারা শুধু ডাক্তারবাবু নয়, সমস্ত শ্রেণীর কর্মচারীবৃন্দ, যাতে ডাক্তার আছেন, নার্সিং স্টাফ আছেন, শিক্ষাকর্মীরা আছেন এবং আমাদের বিভিন্ন ক্যাটাগরি অফ স্টাফ আছেন, তার সাথে এই অঞ্চলের যে সমস্ত মানুষ বসবাস করেন তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন, একটা মানববন্ধন করে দাঁড়িয়ে আছেন। যে একটা যে গণকনভেনশন মতন এটা তৈরি করার চেষ্টা করেছে বলো, তাতে এরা সলিডারিটি দেখানোর জন্য সবাই এসেছেন স্বতঃস্ফূর্তভাবে, সুষ্ঠুভাবে, যেখানে যান চলাচল ব্যাহত হচ্ছে না, পাশ দিয়ে দাঁড়িয়ে তারা নীরবে তাদের সম্মতি বা প্রস্তুতি তারা জানাচ্ছেন। সেটাই আজকের এই মুহূর্তের যে শৃঙ্খলাবদ্ধ যে একটা প্রদর্শন, সেটা সত্যি অনেক প্রশংসার দাবি। স্যার, গতকাল জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান ছিল, সেই লালবাজার অভিযানে তারা শান্তিপূর্ণভাবে করবে বলেছিল এবং শান্তিপূর্ণ হচ্ছে। সেখানে 9 ফুট ব্যারিকেড করে রাখা হয়েছিল,
তারা বলেছে যে আমরা সিপির সাথে দেখা করতে চাই, ব্যারিকেড, আমরা তো মারপিট করতে হয়। সেই 48 ঘন্টা পরে সেই তাদের দাবি মেনে নিল জুনিয়র ডাক্তারদের। আজকে দুপুরবেলা তারা সিপির সাথে গিয়ে দেখা করে। এই জুনিয়র ডাক্তারদের সাথে পুলিশের এই অবস্থা, কি বলবেন একজন ডাক্তার হিসেবে? একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ডাক্তারবাবু যারা, শুধু ডাক্তারবাবু নয়, বা স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য শিক্ষাকর্মী, তারা ভদ্রলোক, তারা তো অভদ্র ব্যবহার তারা করতে শিখে না ছোটবেলায়। তাই তাদের যারা বক্তব্য তারাও সেটা খুব ভদ্রভাবেই রাখে। যেটা ওখানে দেখেছেন, যেটা যেদিনকে কলেজ অফ মেডিসিন স্বাগত হসপিটালের সামনে, সেখানে যে কর্মচারীরা যেভাবে শৃঙ্খলা পরায়ণভাবে তাদের বক্তব্য বা তাদের যে সহমত পোষণ করছে, এটাই প্রমাণ করে যে আর পাঁচটি প্রতিবাদ বলুন বা দাবি দেওয়া বলুন, সেইভাবে ঠিক স্বাস্থ্যকর্মীরা সেইভাবে কাজটা করেন না। তারা জানেন যে অন্যান্য পরিষেবা ব্যাহত করা উচিত নয়, শান্তিপূর্ণভাবে করা উচিত। দেখুন, তারা ঠিক সেইভাবেই কাজটা করছেন এবং গতকালও যেটা আপনারা বলছেন সেটা তারা করেছেন, আজকেও করছেন, ভবিষ্যতেও করবেন, এটাই মনে হয়েছে। তুমি ঘন্টা পাঠাও এফআইআর করে, এই আন্দোলন থামবে না। যত তুমি তথ্য প্রমাণ লোপাট করো, আমাদের জীবন নষ্ট করো, এই লড়াই থামবে না। তথ্য প্রমাণ লোপাট করে কাকে দিলে শাসক তুমি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমার প্রশাসন দেখে যা, ডাক্তারদের ক্ষমতা। আয় প্রশাসন দেখে যা, আয় প্রশাসন দেখে যা, আয় শাসক দেখে যা। পুলিশ তোমার দিয়ে বাকি এই মিছিলে হাঁটবে নাকি? পুলিশ তোমার দিয়ে বাকি, পুলিশ তোমার দিয়ে বাকি, পুলিশ তোমার দিয়ে বাকি। পুলিশ তুমি লজ্জা করো, তোমার মেয়ে হচ্ছে বড়। পুলিশ তুমি, সবাইকে রিকোয়েস্ট করব দুটো লাইনে ডিভাইড হতে। আমরা দুটো লাইন করব দু সাইডে। স্যারেদের, আমাদের যারা সিনিয়র স্যারেরা ম্যাডামরা জয়েন করেছে, তাদেরকে আমরা কুর্নিশ জানাই। জোরে হাততালি হয়ে যাক তাদের জন্য। কিসে মানে পড়াশোনার মতো কিছু আছে রাস্তাটা
যেই সরকারকে বসালো, যেই সরকারকে ভোট দিয়ে আমি তুলেছি, সেই সরকার বলছে তোমার প্রাণের দায়ী তোমার, তুমি বুঝে নাও তুমি কি করতে চাও, তুমি আসো, তুমি কাজ করো, কাজ করে তুমি জ্যান্ত ফিরলে না মৃত ফিরলে সেইটা তুমি বুঝে নাও। এই লড়াইটা কিন্তু আজকে ডাক্তারদের নয়। আজ যদি রাজ্য সরকার বলছে যে ডাক্তার মেয়েরা রাতে ডিউটি করবে না, তারা বেরোবেন না, তারা কিন্তু এই রাজ্যের মেয়েদেরও বলছে যে মা রাত্রেবেলা বেরোস না, তোদের সাথে যা ইচ্ছা হয়ে যেতে পারে, আমি তোদের সুরক্ষা দিতে পারবো না। আমার বাড়ির মেয়েও সেফ নয়, আমার বাড়ির বোনও সেফ নয়, সে ডাক্তার হোক বা না হোক। আর যদি একটা রাজ্য সরকারের একটা প্রতিষ্ঠিত একটা হাসপাতালে একটা মেয়ের সাথে এটা হয়ে যেতে পারে, তাহলে তো যে কোনো গলি, যে কোনো রাস্তা জানলাম। আমরা তো গলায় স্টেথো নিয়ে জবাব চাইতে গেছিলাম। আমাদের হাতে না ডান্ডা ছিল না বন্দুক ছিল। ডান্ডা কার হাতে ছিল? ডান্ডা হাতে ছিল ওই 7,000 লোকজনের যারা আর্জি করে ভ্যান্ডালাইজ করেছিল, তাদেরকে কিন্তু ব্যারিকেড দিয়ে আটকাতে পারেনি। আটকেছে ডাক্তারদের যারা জবাব চাইতে গেছিল, কিন্তু যার কাছে জবাব চাইতে গেলাম সে তো রাস্তায় হেঁটে বেড়ানো, চেঁচানো আমাদের কোনো শখ নেই। আমরা 36 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা জেগে কাজ করতে অভ্যস্ত, কিন্তু এই রাস্তায় হেঁটে জবাব চাইছি কেন? যদি আমার প্রাণের দায়িত্ব রাজ্য সরকার নেবে না, যদি আমার প্রাণের দায়িত্ব প্রশাসন, আমরা জবাব চাইলাম কর্তৃপক্ষের কাছে, প্রশাসনের কাছে, কলকাতা পুলিশের কাছে, যে আমরা কি আমাদের রাজ্য চালানো হাসপাতাল, স্টেট হসপিটালেও কি সেফ নই? তাতে আমাদের কাছে জবাব এলো। জবাব কি এলো? রাত্রেবেলা মেয়েদের ডিউটি দেওয়া যাবে না, রাত্রেবেলা মেয়েরা কাজ করবে না। মানে কি দাঁড়াচ্ছে? আমার বাড়ির মেয়েরা পড়াশোনা করার দরকার নেই, কারণ রাত্রেবেলা এই রাজ্যে মেয়েরা সুরক্ষিত নয়। রাজ্য সরকার বলে দিল তোমার মেয়েকে তোমার বাড়িতে রাখো, রাত্রেবেলা এগুলো হতে পারে। আমার ডাক্তার বান্ধবীরা, আমার ডাক্তার বন্ধুরা, আমার ডাক্তার জুনিয়ররা তাদের জীবন দিয়ে পড়াশোনা করেছে, 10 বছর লাগে একটা MBBS থেকে MD করে স্পেশালিস্ট হতে, তাদেরকে বাড়িতে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু যেই নার্স দিদিরা আমাদের কাজ করে তাদের সুরক্ষাটাও দিতে পারবে না। তারাও কি পাবে? কালকে লালবাজার অভিযান হয়, আমরা গেছি কমিশনার অফ পুলিশের সাথে কথা বলতে, তাদের কাছে আমার দাবি আসছে, ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে তো বলে দিয়েছে রাত্রেবেলা বেরোবেন না, রাত্রেবেলা 8টার পর মেয়েদেরকে ঘরে দিয়ে দেবেন। এই লড়াইটা শুধু আমাদের নয়, এই লড়াইটা কিন্তু আজকে সমাজের, এই জবাবদারি সমাজকে চাইতে হবে। তো এই জিনিসটা মেনে নেওয়া যাবে না, এই লড়াই বন্ধ করা যাবে না। আমাদের বলা হলো কাজে ফিরে আসো, নালে জীবন নষ্ট করে দেব। কাজে ফিরে আসো, FIR করে দেব। যখন জীবনই থাকবে না, জীবনটা কি নষ্ট করবে আমার? যদি আমার জীবনকে আজকে কাজ করতে গিয়ে না থাকে, তাহলে আর কোন জীবনটা নষ্ট করবে? এই লড়াই থামছে না, থামবে না। আপনারা সাধারণ মানুষজন আমাদের সাথে অনেকক্ষণ দেখেছেন, আমরা কর্মবিরতি করছি, আমরা জীবন করছি, আপনারা আমাদের সাথে দাঁড়িয়ে আছেন। আজকে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে গেছে, কিন্তু একটা জিনিস বুঝে রাখুন, আমরা সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করাতে চাইনি। ধর্ষকদের বন্ধু সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করাতে চাইছিলাম। আমার কোনো প্রশ্নের উত্তর এখনো আসেনি। আমার বোন, আমার জুনিয়রের সাথে কি হলো, এই উত্তর এখনো কেউ দিতে পারেনি। আর যতক্ষণ না এই উত্তরটা পাবো, এই লড়াই এইভাবেই চলতে থাকবে, এইভাবেই রাস্তায় নামবো, দিন রাত রাস্তায় নামবো। লালবাজারের সামনে সারা রাত বসেছি, দরকার হলে নবান্নর সামনে সারা রাত বসবো, দরকার